তৃণমূল কংগ্রেস দলের একজন মন্ত্রী ফিরহাদ হাকিম, নাম বলতে ভয় পাবো না, ঠিক আছে? ফিরহাদ হাকিম হুমায়ুন কবিরের ভিডিওটা দেখে সে একবারে ক্যামেরার সামনে এসে ছি 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 থু থু থু, চুদির ভাই ওয়াকাপ চোর। ও যদি ইসলাম ধর্মর সম্মানটাকে বিক্রি করার জন্য 100 কোটি দাম রাখে, তুই শালা ওয়াকাপ চুরি করে তো মুসলমানদেরকে কুপকাত করে রেখেছিস। আচ্ছা, তুই ওর দিকে আঙুল দেখাচ্ছিস, তোর দিকে দেখ। তুই ওর দিকে একটা যা আঙুল দেখালি, বাকি আঙুলগুলো তোর দিকে রয়েছে, তুই সেটা দেখ। তুই মন্ত্রী হয়েছিস বলে তোকে কি আমায় সম্মান দিয়ে কথা বলতে হবে নাকি? চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, তাতে আমার বাল ছিঁড়ে গেছে। বুঝতে পারলি ফিরহাদ হাকিম? কলমাটা তো ঠিকঠাক পড়তে পারিস না। আবে ছি ছি করবি পরে। ওয়াকাপ সম্পত্তি কেন চুরি করে বসাইছিস সেটা বল। ওয়াকাপ সম্পত্তির টাকা কেন বসে বসে খাচ্ছিস তুই সেটা বল। আর ওই হুমায়ুন কবির, ওই বাবা চোদার হিসেব তো মুর্শিদাবাদের লোকেরাই নেবে। তোকেও তো এসে ক্যামেরার সামনে এসে নাটক করতে হবে না। মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি চুরি করে খাচ্ছিস, আবার তুই নিজেকে আবার মানে মুসলমান বলে দাবি করছিস। তোর লজ্জা করে না? শালা কান কাটা কুকুর কোথা করে। আমি কারোর মতন এরম থোলা চাকিয়ে আপনি তুমি করে কথা বলতে পারবো না। সম্মানের জায়গায় যে থাকবি তাকে অবশ্যই সম্মান করব। আর এসে মিথ্যা অভিনয় করবি, ওরকম ভাবে আমি সম্মান করিনি কাউকে। বুঝতে পেরেছিস তো? মাসিয়া হওয়ার আগে তুই আগে নিজে ঠিক হ। ওয়াকাফ সম্পত্তির যেমন ব্যবহার করছিস, ওয়াকাফ সম্পত্তির টাকা ব্যবহার করছিস, সেগুলো ফেরত দে, তারপর কথা বলবি।